তাদের চোখ ছিল আগুনের মতো লাল, আর তারা আকাশ ছুঁতে পারত। কিন্তু কে এই ইয়াজুজ মাজুজ, যাদেরকে প্রাচীরের পেছনে বন্দি করা হয়েছিল? প্রতিদিন তারা প্রাচীর খোঁড়ে, আর রাত নামলে সেই দেয়াল হয়ে যায় আগের মতো। যখন তারা বের হবে, পৃথিবীর কোনো পাহাড় তাদেরকে রুখতে পারবে না। এটা কি মানুষের প্রযুক্তি, না আল্লাহর রহস্য? তাদের সংখ্যা কত জানো? একজন মানুষের পাশে ৯৯ জন ইয়াজুজ মাজুজ। তারা খাবে নদী, শুকিয়ে দেবে লেক, পৃথিবীর পানি থাকবে না এক ফোঁটাও। ইয়াজুজ মাজুজদের মুখ কেমন? মানুষ, জানোয়ার, নাকি তার চেয়েও ভয়ঙ্কর কিছু? জুলকারনাইল তাদের আটকে রেখেছিলেন, কিন্তু সে দেয়াল কি আজও অক্ষত আছে? তারা একবার বের হলে পৃথিবী এক সপ্তাহের বেশি টিকবে না। তারা এক রাতেই মারবে, কিন্তু তাদের মৃত্যুর ধরন শুনলে গা কাঁপবে। তাদের পা এই দুনিয়ায় পড়েনি, তবুও দুনিয়া কাঁপছে তাদের নাম শুনলে। তাদের গর্জন শুনলে দেহের হাড়ও কাঁপবে। তারা কোন দিক থেকে আসবে কেউ জানে না। তারা এমন এক জাতি যারা নবী ঈসা আলাইহিসসালাম পর্যন্তকে ভয় পাইয়ে দেবে। তাদের সামনে সেনাবাহিনী কোনো কাজে আসবে না। তারা আসবে এবং ধ্বংস করে যাবে। তাদেরকে আটকাতে পারবে না আধুনিক প্রযুক্তিও। এটা কেবল আল্লাহর গজব রুখতে পারবে। তারা কি আজও বেঁচে আছে, নাকি আমরা শুধু এক ভয়ঙ্কর ভবিষ্যৎ দেখছি? তাদের রক্ত কি লাল, না আগুনের মতো কালো? তাদের এক দৃষ্টিতে মানুষের পাথরে পরিণত হবে। ইয়াজুজ মাজুজ কখন বের হবে সেটা ঠিক করা নেই, তবে আলামতগুলো আসতে শুরু করেছে। তারা নিজেরাও জানে না তারা কোথায় আছে, তবুও তারা প্রতিদিন বেরিয়ে আসতে চায়। তারা একদিন বলবে ইনশাআল্লাহ, এবং সেদিনই দেয়াল ভেঙে পড়বে। তাদের থেকে বাঁচতে চাইলে তোমার ঈমান শক্ত করতে হবে। তাদের শরীর এমন লম্বা, তারা এক পা রাখে পাহাড়ে, আরেক পা রাখে সমুদ্রে। তারা কথা বলে না, শুধু গর্জায়, আর সে গর্জনে মাটিও কেঁপে ওঠে। তারা এমন ক্ষুধার্ত, এক একজন পুরো এক শহর গিলে ফেলতে পারে। যখন ইয়াজুজ মাজুজ পৃথিবীতে বের হবে, তখন মানুষ কোথায় লুকাবে? তাদের তীর আকাশে ছোড়ে, আর সেখান থেকে রক্ত পড়ে। তারা বলবে আমরা আসমানের মানুষদেরও হারিয়েছি, কিন্তু তারা জানে না আসল শাস্তি কে আনবে। তাদের মৃত্যু হবে এক রাতেই, তবে তারা মরবে না যুদ্ধ করে। আল্লাহ পাঠাবেন এক ক্ষুদ্র পোকা, যা ধ্বংস করবে লাখ লাখ ইয়াজুজ মাজুজকে। ইয়াজুজ মাজুজের গল্প শেষ নয়, তাদের প্রতীক্ষা এখনো চলছে।